আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সামনে জবান নেড়ে নেড়ে কথা বলেন আল্লাহ নবী বাঘের সাথে কথা বলেন আল্লাহ নবী বাঘের সাথে কথা বলেন ও যুবক আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে বাগদামি নবী আমাকে কি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিটা ক্ষমা করুন আমরা বাগের ভাষা জানিলাম আমরা বাগের ভাষা বুঝিলাম আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা বলেন আপনি বাগের ভাষা বলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও মুসলমান বাগদামি নবী আমাকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমরা আপনার সাহাবাদের বকরির পাল থেকে বকরিগুলোকে নিয়ে নিয়ে চলে যায় বকরিগুলোকে মুখে করে চলে যায় তাদের বড়টা কষ্ট হয় তাদের বড়টা কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে বিচার দিয়েছি আপনি যদি মানা করেন আপনি যদি মানা করেন সাহাবাদের বকরি নেব না আপনি যদি হুকুম করে দেন সাহাবাদের বকরি নেব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও মুসলমান বলো বলো তোমরা কি ওদের জন্য কোন নিয়ম করে দেবে কোন নিয়ম করে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি ওদের বলে দেন ওদের যেটা মনে লাগবে সেটা নেবে আমাদের কোনো কষ্ট নয় আমাদের কোনো দুঃখ নয় আল্লাহ নবী বাগের সাথে কথা বলতে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কেন আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন গোটা আলামের দয়া সমস্ত ভাষাই নবী জানতেন জোরে বলবেন না কিতাব এসেছে একজন সাহাবীর উট সাহাবীর উট সফর করতে করতে উটটা লাফাচ্ছে সাহাবীর কোন যেভাবে তাকে শিক্ষা দিয়েছে কথা শুনছে না আমার নবী টুক 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 করে গিয়ে এই উটটাকে ধরলেন আল্লাহর নবী কানের কাছে গিয়ে কি যে বলে দিলেন নূরের জবানে সাহাবীর উটটি শান্ত হয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসেছেন কিছু হলো নিয়ে ঘরে যান নবীর আদর্শ নবীর আখলাকে যারা চরিত্রে জীবন করেছেন তাদের দিকে দেখেন নবীর আদর্শই জীবন করেছেন নবী পাকের সাহাবারা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কন্টিনিউ 10টা বছর আমাদের নবীর সেবা করেছেন 10 বছর সুবহানাল্লাহ বললেন না 10 বছর আল্লাহর নবীর সেবা করেছে হযরতে আনাস বলেছেন আল্লাহর নবী 10টা বছরে আমাকে এক ঘামারা দূরের কথা কোনদিন কথাটা নবী আমাকে জোরে বলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ যখনই নবী ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবী আমাকে একটা কাজে পাঠালেন কাজে বিশ্ব নবীর আদর্শ কেমন আমার নবীর আখলাকটা কত সুন্দর আল্লাহু আকবার যে নবীর আদর্শ তো সাহাবারা হয়েছে মক্কা শরীফের জমিন থেকে হিজরত করে মদিনা শরীফে আসলেন কিতাবে এসেছে মদিনা শরীফ একজন মহিলা ছিলেন অন্ধ চোখে দেখতে পেতেন না যায়ীফা কমজোর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন গিয়ে তানার বাড়িতে গিয়ে বাড়িটা সাফ করতেন ফজরের নামাজের পরে রাতে যেতেন দুবার তিনি যে বাড়ির মধ্যে টয়লেট করতেন পেচ্ছাপ পায়খানা ওটাকে সাফ করতেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ পাক জানাকে দিয়েছেন উনি হলেন আবু বকর সিদ্দিক বলুন সুবহানাল্লাহ নবিयों से कम तक इमामों से आला मोहम्मद से हरदम वफा करने वाला जोरे बोले ना सुबहानअल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
হযরতে ওমর ফারুক খবর পেয়ে গেলেন মদিনা শরীফের একজন মহিলা, উনি অন্ধ, চোখে দেখতে পায় না, বুড়ি যায়েফা, কেউ নাই মহিলাটি বাড়িতে হযরত ওমর ফারুক গেলেন, বাড়ি থেকে ঢুকলেন, জিজ্ঞাসা করলেন কে? না আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি খবর? না শুনেছি আপনি চোখে দেখতে পান না, আপনার কেউ নাই, আমি একটু এসে আপনার খিদমত করব। যায়েফা জবাব দিচ্ছেন আমার খিদমতের লোক আছে, ওমর তোমাকে লাগবে না। হযরত ওমর ফারুক বললেন কে খিদমত করে? মহিলাটি বললেন আমার সেবা যে করে এখন পর্যন্ত তার নামটা আমাকে বলে না, কিন্তু প্রতিদিন এসে আমার বাড়িতে খিদমত করে, একটু অপেক্ষা করো, আসার সময় হয়ে গেছে। হযরত ফারুক আজম অপেক্ষায় রত। কে এমন ব্যক্তি? ফারুক আজম দেখছেন একজন হেঁটে হেঁটে আসেন, খালি পায়ে, পায়ে জুতা নাই, আর মুখটা কাপড় দিয়ে ঢাকা। ওহ, নবীর আদর্শই জীবন করেছেন। আজও গুগলে গিয়ে সার্চ করলে পৃথিবীর 1 নম্বর মানুষ নামটা আসবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না? আজও নেটে গিয়ে সার্চ করে জানার আদর্শের কাছে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ, আফসোস, কষ্ট, মুসলমান নবীকে মানতে পারলাম না। কষ্ট, আমরা নবীর আদর্শ নিতে পারিনি। দুঃখ, আমরা রাসূলের আদর্শিত হতে পারিনি। এটা আমাদের কমজোরিতা, এটা আমাদের কমজোরিতা। আজ ইসলামের দিকে জাগুর উঠছে, এটা আমার নবীর জন্য নয়, সাহাবাদের জন্য নয়, তাবিঈনের জন্য নয়, ইমামদের জন্য নয়, আল্লাহ ওয়ালাদের জন্য, হাক্কানি আলেম ওলামাদের জন্য নয়, আমাদের জন্য। আমাদের জীবনকে আমরা তো নোংরার দিকে নিয়ে গিয়েছি। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগি, 23 বছরের দিনের খিদমত, না জুয়া, না গান, না বাজনা, না সুদ, না হারাম, না জিনা, না ব্যভিচারী, পুলিশ মানে কিচ্ছু, শুধু রাসূলের 63 বছরের জিন্দেগি। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? 23 বছরের নবুয়তের খিদমতে ক্রাইম বলে কোনো জিনিস ছিল না পৃথিবীর মানচিত্রে। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। 23 বছরের দিনের খিদমত, ক্রাইম বলে কোনো জিনিস ছিল না। আমার রাসূল যে আদর্শই জীবন করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে শহীদ করতে এসেছে। রাসূলের কথা বললে দিন কেন, মাস কেন, বছর কেটে যাবে, শেষ হবে না। আল্লাহ পাক যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, জানা চরিত্র সার্টিফিকেট কোরআন, সেই নবীর আদর্শ বলতে গেলে বছর শেষ হয়ে যাবে, নবীর আদর্শ শেষ হবে না। এত মিষ্টি ভাষা আমার রাসূলের। তায়েফে গেলাম, অনেকে গিয়েছেন তায়েফে, আমাদের নবী দিনের দাওয়াতে গিয়েছিলেন, 10 দিন নবী ছিলেন। আমাদের নবীকে এত মেরেছিল, নূরের বাদানটা ফেটে রক্তের রূপা লাল হয়ে শরীরে লেগে গিয়েছিল। নবী পাক যে পাথরটায় হেলান দিয়েছিলেন, আজও পাথরটা ওইভাবে আছে, লাল রক্ত লাগা আজও। 1500 বছর হয়ে গেল, পানি হয়েছে, রোদ হয়েছে, ঠান্ডা হয়েছে, মৌসুম চেঞ্জ হয়েছে, কিন্তু সেই পাথরটায় লাল রক্ত আজও লেগে আছে। এই পাথরটায় নবী রক্তাক্ত অবস্থায় নূরের বাদান দিয়ে ঠেক লাগিয়েছিলেন। হাজীদের জিজ্ঞাসা করেন সত্য বলছে কি মিথ্যা বলছে? আজও পাথরটা লাল হয়ে আছে, রক্ত ছাপ লেগে আছে। যেখানে নবী নূরের বাদান ফাটা অবস্থায় হেলান দিয়েছিলেন। আল্লাহর রাসূল যখন তায়েফে ছিলেন, আল্লাহর নবীর উজুর জায়গায়, নবীর রাস্তায় কাঁটা বেচাতো বুড়ি, নবীর রাস্তায় কাঁটা বিটাতো, কাঁটা। ওহ, নবীর আদর্শ, আল্লাহু আকবার। এমনি গোটা পৃথিবী নবীর আদর্শের কাছে মাথা এমনি নত করে না। আমরা খারাপ হয়ে গেছি, নবীর আদর্শ আমরা ছেড়েছি। ঠিক না ভুল বলছি? লজ্জা আমাদের, লজ্জা আমাদের। একদিন নবীর রাস্তায় বুড়ি কাঁটা দেয়, আল্লাহর নবী বুড়ির ঘরে চলে গেছে। জোরে বলবেন না? একদিন কাঁটা দেয়নি, নবী খবর নিতে গেছেন। কি বাবা, কেন না আজকে কই আমার রাস্তায় কাঁটা নাই তো, আমি একটু খবর নিতে আসলাম, আপনি কেমন আছেন। যে ব্যক্তিটি, যেই মহিলাটি আমার রাসূলকে কষ্ট দিবার জন্য কাঁটা দিতেন, ওনার বাড়িতে আমার নবী দেখা করতে গেছেন। কেন কাঁটা দেয়নি? মানে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, খোঁজ নিতে গেছেন কেমন আছেন। এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল যখন আসছেন হিজরাত করছেন, আমার নবীর পিছনে একজন কুফার আমার নবীকে ধরতে পারলে পুরস্কার এলান করেছিল। দেখে আমার রাসূলের পিছনে ছুটছে, আমার রাসূলকে ধরবে, আল্লাহ পাকের হুকুম। তার ঘোড়ার পাটা জমিনের মধ্যে পুঁতে গিয়েছিল। ঘোড়ার পা জমিনে তিনবার হলো, তিনবার। কি যখন পা পুঁতে যাচ্ছে বলে আর আমি বেয়াদবি করব না, তুমি একটু দোয়া করো আমি যেন ঠিক হই। নবী পাক বললেন আল্লাহ পাকের হুকুম, ভালো করে আবার ছুটছে লোক। তিনবার যখন হলো নবী আবার দোয়া করলেন। নবী পাকের কাছে যখন গেলেন যে আপনি আমাকে মাফ করে দেন, নবী বলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিটি বলে আমার বিশ্বাস হচ্ছে না, আমি আপনাকে এত কষ্ট দিবার জন্য আসলাম, শহীদ করে দেব। আরে মুখেই বলে মাফ করে দিলাম। নবী বলে হ্যাঁ মাফ করে দিলাম। বলে আমার বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে একটু লিখে দেন, আপনি আমাকে লিখে দেন যে মাফ করেছেন। নবী বলে মাফ করে দিয়েছে। এটা ছিল আমার রাসূলের আদর্শ। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী আমাকে কাজে পাঠালেন, আমি বাড়ি থেকে বার হলাম, উনি মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। মদিনা শরীফের বাচ্চাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল। নবী পাক চিন্তা করছেন আমার আনাসটা কই, বাচ্চা ছেলে। নবী পাক নিজেই খুঁজতে বার হয়েছে। নবী বার হয়ে দেখছে মদিনা শরীফের বাচ্চাদের সাথে হযরতে আনাস খেলছেন। নবী কিচ্ছু বললেন, টুক 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 করে কাছে কাছে। হযরতে আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আমার জামাটা দেখে হঠাৎ করে পিছন থেকে টান পড়ছে, জামাটা যেন কে টান, কি হলো? আবার টানটা বাড়ছে। হযরত আনাস বলে আমি পিছন দিকে ঘুরে দেখি আল্লাহর নবী আমার জামাটা পিছন দিক দিয়ে টেনে ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাকের দিকে যেই তাকিয়েছি নবী বলছেন কি ব্যাপার আনাস, কাজটা করেছো? হযরত আনাস বলে হুজুর আমি এখনই যাচ্ছি। হযরত আনাস বলেন নবী আমাকে রাগ করলেন না, মুখ ভরা হাসি নিয়ে নবী আমাকে ভালোবাসা দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদর্শ। উনি বলেন 10 বছর নবীর খিদমত, এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটা নবী আমাকে জোরে বলে। সেই নবীর আদর্শে আদর্শিত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন কে আসে। উনি দেখছেন একজন খালি পায়ে, মুখটা ঢাকা, টুকটুক করে আসে। হযরত ফারুক আযম বলে এই আল্লাহ পাকের বান্দা কে আপনি? হুজুর মুখ থেকে কাপড় সরিয়েছেন, ফারুক আযম দেখছেন আবু বকর সিদ্দিক। জোরে বলবেন। হযরত ওমর ফারুক বলছেন কি ব্যাপার, খালি পায়ে? সিদ্দিক আকবর বলে জুতো পায়ে আসলে এই পায়ের আওয়াজটা হবে অন্যজন বুঝে ফেলবে। আমি আবু বকর, আমি যে এই মহিলাটির খিদমত করি আমি এটা কাউকে জানাতে চাই না। যিনি প্রতিদিন আসতেন যায়ীফা মহিলার বাড়ি পরিষ্কার করতেন, উনি যে কাজায়ে হাজাত পিচ্চা পায়খানা করতেন ওটাও সিদ্দিক আকবর সাফ করতেন। নবীর চরিত্রই, নবীর আখলাকে, নবীর আদর্শই জীবন তৈরি করেছে। আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসে গেল। ও জওয়ানকে কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা শরীফের কিছু মানুষ সবাই মুসলমান নয়, সবাই মুসলমান নয়। মক্কা শরীফের কিছু মানুষ মদিনা শরীফে চলে গেল, ব্যবসার জন্য চলে গেল, রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে পারবে না। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, তাদের কথাটা জানিয়ে দিলেন। ও জওয়ানকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন। ও সবাই একজন একজন করে যে যার বাড়িতে নিয়ে যাও। আমি নবী আমার জন্য একজনকে রেখে দাও বাবা, আমি নবী আমি বাড়িতে নিয়ে যাব, একজনকে রেখে দাও বাবা। সবাই একজন একজন করে নিয়ে যাও। আল্লাহ নবী একজনকে নিয়ে নিজের বাড়ি থেকে চলে গেলেন। সারা রাত ধরে আল্লাহ নবী মেহমানদারি খানা করলেন। আল্লাহ নবীর বাড়িতে যত দুধ ছিল আল্লাহ নবী পান করিয়েছেন, উনি খেয়েছেন, উনি পান করেছেন, আবার চেয়েছেন। আল্লাহ নবী আবারও দিয়েছে, আবার চেয়েছে, আল্লাহ নবী আবারও দিয়ে দিয়েছে। ও জওয়ানকে আল্লাহ নবী নিজেরটাও দিয়ে দিয়েন। আল্লাহ নবী সারা ধরে শুকিয়ে হয়ে গেলেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজে চলে গেলেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে টুকটুক করে ফিরে আল্লাহ নবী রুমের মধ্যে গেলেন। দরওয়াজাটা খুলে দেখলেন ওই মানুষটি নাই।
সাহাবাদের বললেন সবাই নাম একটা করে, আমার জন্য একজন রেখে দাও। মুসলমান না ইহুদি? মুসলমান নয়, ইহুদি। দেগঙ্গা থেকে কিছু লোক বেলেঘাটায় বাজার করতে এসেছে, রাত হলো, বাড়ির যেতে ভয় লাগে, বাজারে মসজিদের কাছে গিয়ে বলে একটু রাতটা থাকতাম, ব্যবস্থা হবে। ইমাম সাহেব এলাকার যুবকগুলিকে দায়িত্ব নিয়ে বললেন এই সবাই একজন করে নিয়ে যাও, আর আমার কামরা একজনকে রেখে দাও। এটা এখনের প্রশ্ন হয় না, এটা তৎকালীন যুগে ছিল। মানুষ রাত্রিরে সফর করতে ভয় করতেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন সবাই একজন করে নাও, আমার জন্য একজন রেখে দাও। নবী উনাকে নিয়ে গেলেন। মানুষটি রাতে দুধ পান করেছেন, দুধ নবী পাকের জন্য যেটা ছিল ওটাও পান করে নিয়েছেন। সারা রাত আমাদের নবী শুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ফজরের নামাজে গেলেন, এই সারা রাত এত দুধ পান করেছে, খবর হয়ে গেছে যে সুন্দর বিছানা করে আমার রাসূল মেহমানদারি করেছেন, থাকতে দিয়েছেন। ওই বিছানাতে টয়লেট করে লোকটা ভাবছে আমাকে এত আপ্যায়ন করেছে, মুসলমানদের নবী ইনি, মুসলমানদের নবী। যদি ওনার সহচর সাহাবারা দেখেছে ওদের নবীর ঘরে আমি টয়লেট করেছি, খবর হয়ে যাবে। কি হবে? লোক আসার আগে ময়দান ফাঁকা করে ফেলতে হবে। ও লোক ভয়ে দরজা খুলে অন্ধকার অবস্থায় বাড়ি থেকে বার হয়ে চলে গিয়েছে। আমাদের নবী ফজর পড়ে এসে রাসূল ঘরের মধ্যে ঢুকেছেন, মেহমান খবর নিতে কেমন আছে, গিয়ে দেখছেন ব্যক্তি নাই, তবে বিছানাটা নোংরা, বিছানা নোংরা। আর বাড়ির কোণে ওই ব্যক্তিটি তলোয়ারটা রেখে দিয়েছে। মক্কা শরীফের মানুষের প্রিয় হলো তলোয়ার। সৌদির এর নিয়ম, একটা রীতি এক এক জায়গায় থাকে। আমাদের সমাজে দেখবেন বাসে ট্রেনে যাবেন, কিছু কিছু মানুষ ব্যাগের মধ্যে পেপার নাই, পেপার ওনাকে পকেটে করে পেপার নিয়ে ঘোরে। 2 মাস আগে এখানে পেপার হলো, মনোযোগ দিয়ে পড়ে। বাসে ট্রেনের সময় কাটে না, কি করবে? এক একজন অভ্যাস আছে। দেখবেন কিছু কিছু শিক্ষিত মানুষকে দেখবেন পুস্তক নিয়ে বাসে বসে পড়ছে, এক একজনের নেশা থাকে। মক্কা শরীফ সৌদি আরবের কালচার, একটা করে তলোয়ার লাগতো। ওই ব্যক্তির প্রিয় তলোয়ারটা নবী পাকের বাড়িতে রেখে ভুলে চলে। আল্লাহ ওটাই তোর হেদায়েতের একটা ওসিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ অনেকটা এগিয়ে গিয়েছে, মনে পড়ে গেছে তলোয়ার তো মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মনে হয় যায়, আবার মনে হয় যদি যায় আর আমাকে ফিরতে হলো। ওনার সহচর সাহাবারা শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আল্লাহর নবী এসে আফসোস করছে, আহা আমাদের নবী। নবী পাক বলছেন ওহ, নিশ্চয়ই হয়তো ব্যক্তিটি আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় মানুষটি আমাকে ডেকেছে, হয়তো পাই না পেয়ে কষ্টেই হয়তো বিছানায় নোংরা করেছে, লজ্জায় ব্যক্তিটি চলে গেছে, কত কষ্ট হয়েছে মানুষটি। আমাদের নবী বলছে, আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকলেন। নবী পাক নিজে হাতে বিছানাটা নিলেন, সাহাবীকে বললেন না তুমি এই টয়লেটটা তুমি হাতে করে সাফ করো, পায়খানা। নবী পাক সাহাবীকে বলে তুমি পানি ঢালো, আর আমাদের নবী নূরের হাতে সাফ করছে। আমার নবীর আদর্শ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জানার নামে পাগল। শুধু মুসলিম উম্মাহ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানাকে ভালোবাসে। ১,৫০০ বছর হয়ে গেল, ফেসবুক নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, ইউটিউবের কোনো চ্যানেল নাই, সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্ট নাই, আজও গোটা পৃথিবীতে জানার জন্য কোটি কোটি মানুষ পাগল। জোরে বলে, ফেসবুকে স্টাইল ছবি দিয়েও লাইক শেয়ার হচ্ছে। আমরা ফেসবুকে স্টাইল পোস্ট দিও লাইক শেয়ার কমেন্ট হচ্ছে না। আমরা পৃথিবী দামি দামি জায়গায় চলে যাচ্ছে, দুবাই চলে যাচ্ছে, বুর্জ খলিফা, ওখানে গিয়ে ছবি তুলে পোস্ট দিয়ে স্টাইলই আলাদা। টুইন টাওয়ার, আমরা পৃথিবীর বিভিন্ন দামি দামি জায়গায় আমরা সুন্দর পোস্ট। মালয়েশিয়ায় চলে গেলাম, টুইন টাওয়ার, ওর নিচে গিয়ে পোস্ট দিয়ে পিছনে টুইন টাওয়ার, হেভি লাগছে। ফেসবুকে পোস্ট দিও শেয়ার হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, লাইক করছে না। আর জানার সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্টই নাই, জানার ছবি নাই, চিত্র নাই, কিচ্ছু নাই। তারপরও গোটা পৃথিবীতে ১,৫০০ বছর পরে এসো কোটি কোটি মানুষ জানার জন্য পাগল। আজও যদি হয়, আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজেদের বুকটা চিরে রক্ত
করার জন্য রাসূলুল্লাহর জন্য তৈরি আছে। জোরে বলো যাবে না। আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ জানার জন্য পাগল, এমনি নয়। নবী পাক ইহুদি বাথরুম নবী নিজে হাতে সাফ করছে, আর সাহাবীকে বলছে পানি দাও। সুবহানাল্লাহ বলে। ইহুদি রাস্তায় মনে করছে যাব না যাব না, তিনি চিন্তা করলেন না যাই, মুসলমানদের নবী, মুসলমানদের নবী, উনি আমাকে হত্যা করবে না। এই চিন্তায় টুক 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 করে হেঁটে হেঁটে আসছে ভয়ে ভয়ে। সাহাবারা যেই দেখেছেন একটু রাগান্বিত, নবী পাক দেখেই ছেড়ে দিয়ে ছিটকে উঠে গিয়ে বলেন, গত রাতে তোমার হয়তো কষ্ট হয়েছে, আমাকে ডেকেছো, সারা কাটতে পারিনি, দুঃখ নিও না, আমি মুহাম্মদকে মাফ করে দিও। জোরে বললেন, হয়তো ডেকেছো, সারা দিতে পারিনি, আমাকে মাফ করে দিও। ইহুদি আমার রাসূলের আদর্শ আখলাক দেখে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, জোরে বলা গেল না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই হলো আমার রাসূলের আদর্শ। জানা সান্নিধ্যে সাহাবারা বসেছেন, জানা সোহবতে সাহাবারা বসেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাক আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন। আল্লাহ রাসূলের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষর মধ্যে একটা নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে কেঁদে কেঁদে চেয়েছেন, উনি হলেন ওমর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হাদিস শরীফ খানা পাবেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে একজন মহিলাকে দেখতে পেলাম, একটি মহিলাকে দেখতে পেলাম বসে বসে ওযু করে, আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী একজনের চলার আওয়াজ পেলাম, একজনের হাঁটার আওয়াজ পেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এটা কার চলার আওয়াজ, এটা কার হাঁটার আওয়াজ? আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কোনো চলার আওয়াজ নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বিলালের চলার আওয়াজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী আগিয়ে গেলাম, একটা বাড়ি দেখতে পেলাম, একটা ঘর দেখতে পেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী আগিয়ে গেলাম, বাড়িতে ঢুকবো ঢুকবো, বাড়িতে ঢুকবো ঢুকবো, ওদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বাবাজি ওমর, তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভিতরে গেলাম না, আমি নবী ভিতরে ঢুকলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল আমি আল্লাহ পাকের জান্নাতে ওমরের বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওমর, জান্নাতে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকেনি, দরজার কাছ থেকে ফিরে এসেছি। কেন? বাড়ি তোমার না বলেই ঢুকে যাব, তোমার আত্মসম্মানের কথা ভেবে ঢুকেনি। ফারুক আযম নবীর কদমের কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি, আমার মা বাপ যে আপনার কদমে কুরবান। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দেয়, লোকের বাড়িতে না বলে ঢোকাটা উচিত নয়।
লোকের বাড়ি না বলে যাওয়া বলে উচিত না। অন্যের মা, অন্যের মেয়ে, অন্যের বউ, অন্যের বোন, অন্যের খালা, অন্যের চাচি, অন্যের ফুপু, তার বাড়ির মধ্যে কি হালাতে আছে আপনি জানেন? আল্লাহ শরিয়াতে যেই অঙ্গগুলি দেখা হারাম না বলে ঢুকলে সেই অঙ্গগুলিতে চোখ পড়বে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি আগে জানতাম ছোটবেলায় যে পর্দা হয়তো শুধু আমাদের বাড়ির মেয়েরাই করে, হিন্দু ভাইদের বাড়ি তো পর্দা করে, জানেন? এখানে অনেক হিন্দু ভাই আছে, ওনাদের বাড়ি তো মেয়েরা শরীরটা ঢেকে করে, জানেন? ফুরফুরা শরীফে আমাদের বাড়ির পাশে একটা ডক্টর ছিল, আমি বলছি নেটে মিডিয়া হচ্ছে, হয়তো ওনারাও দেখতে পারে। ফুরফুরা শরীফে একজন ডক্টর কানাডা থেকে পড়াশোনা করেছেন, ওনারা জানবেন, শক্তি ডাক্তার নামে পরিচিত ছিল। শক্তি ডাক্তার আমাদের ফ্যামিলি ডক্টর ছিল। উনি বাজারে বসতেন, তালতলা হাট বাজারে, ফুরফুরা শরীফ হাটটা তালতলা হাট। কেউ 2 টাকা দিত, কেউ 1 টাকা দিত, কেউ দিত, কেউ দিত না। আল্লাহ হযরত মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবলার নামে একটা বড় বিল্ডিং করে দিলেন, কম বেশি 6টা রুম বেশি, 6টা স্বাস্থ্য কেন্দ্র মেজর হুজুর কেবলা করেছেন মুফতি আজম রাহমাতুল্লাহ। ওই বিল্ডিং এ ডক্টর সাহেব বসতেন, আমাদের ফ্যামিলি ডক্টর ছিলেন। সে আগে একটা গাড়ি ছিল প্যাটেল করা, লুনা গাড়ি, প্যাটেল করা, ওই গাড়ি ওনার ছিল। আমাদের বাড়িতে আসলে ডক্টর বাবু খালি ঘরে ঢোকাটা অপেক্ষা, আমরা বার হয়ে গেল, চাবি লাগতো না, খালি একটা জোরে প্যাটেল করে দিলে হয়ে গেল, ও করে ঘুরে গেলে আবার। আমাদের কোনোদিন রাগ করতেন না, এত ভালোবাসতেন। ওনার বাড়ি দরজায় লেখা পুরুষ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে পুরুষ বাড়িতে প্রবেশ নিষেধ, ওই সদরে লেখা থাকতো। আমাদের বাড়ির মেয়েগুলি যখন পর্দা করে, অন্যান্য গায়ে দেয়, মুখটা ঢাকে, কিছু কিছু সমাজের ভাই টিটকি দিয়ে দেয়, কি রে তোদের বাড়ির মেয়েগুলিকে পুরো বস্তা জড়িয়ে দিলে। তাই আমার বাড়ির মেয়ে বস্তা জড়িয়েছে, তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার বাড়ির মেয়েটাকে উলঙ্গ করে ঘোরাও পারলে, আমার তো কোনো জ্বলন নাই। তোমার বাড়ির মেয়েকে পারলে উলঙ্গ করে ঘোরাও, কে মানা করেছে? আমার বাড়ির মেয়ে পর্দা করবে, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার খালা, আমার চাচি, আমার নানি, তোমার কষ্ট হচ্ছে কেন? ইসলামে শুধু মেয়েদের পর্দা নয়, ছেলেদেরও পর্দা আছে। বলবেন কেমন? আল্লাহর রাসূল বলেছে ছেলেরা পুরুষ চোখের দৃষ্টিকে সংযত করো। তোমাদের অনিচ্ছায় কোন মহিলার দিকে একবার চোখ পড়েছে, মাফ। একবার পড়েছে মাফ, দ্বিতীয়বারটা মাফ না, গুনাহ হবে। অত সহজ হয় না। ছেলেদেরও যেমন পর্দা, মেয়েদেরও পর্দা, মেয়েদের পর্দা, ছেলেদের পর্দা। কিন্তু হাসি লাগে মাঝে মাঝে, কখন জানেন? যারাই চিল্লে ছিল মেয়েদের বস্তা জড়িয়ে ঘোরাচ্ছে, গত 2 বছর আগে তারাই দেখি বস্তা জড়িয়ে ঘুরছে। কোন বলেন তো? সেই লকডাউনে একটা মাস্ক মাইনে 3টে পড়েছে, 2টো ইউজ এন্ড থ্রো, একটা আবার N95, মুখটা বোঁচো পারা হয়েছে। এটা আমার দিকে তাকান, মুখটা এই হয়ে দেখবে কি করে, কঠিন অবস্থা। আর কিট পড়েছে শরীরে, জামা চেন সিস্টেম, 7 ঘন্টা 8 ঘন্টা পরে ওই জামাগুলি যখন খুলেছে 2 কিলো 3 কিলো করে ঘাম ঝরে ঝরে জমা হয়েছে, পেপারে পড়েছে। সোশ্যাল সাইটে দেখেন না, ডক্টরগুলি যখন জামা খুলছে, বিভিন্ন কর্মসংস্থানের ব্যক্তিগুলো যখন তাদের ওই কিটটা খুলেছে, 2-3 লিটার করে পানি খালি শরীর থেকে বার হচ্ছে, মানে ঘাম ঝরে ঝরে ওই জামায় জমা হয়েছে। ঠিক না ভুল বলছি? তুমি বোরকা পরেছো, তুমি চেয়েছো আমাদের বাড়ির মেয়েগুলির বোরকাটাকে টিটকিয়ে দিতে, আল্লাহ তোমাকে বোরকা পরিয়ে দিয়েছে। কারো ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করো না। আমার ধর্মের বিধান আমি বুঝি, আপনারটা আপনি বোঝেন। আমার অধিকার নাই আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করা, আপনার অধিকার নেই আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করা। ঠিক না ভুল বলছি? সম্প্রীতি, ওটাই সম্প্রীতি, একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে।
আপনার শিক্ষা নেই দীক্ষা নেই আমার ধর্মে এলে কেন ক্রিটিসাইজ করেন? আমার শিক্ষা নেই দীক্ষা নেই আপনার ধর্মের বিধানকে আমি কেন ভুলভাল বলে সমাজে অশান্তি তৈরি করি? আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলবো। ধর্মীয় সুশ্রুতি দিয়ে ধর্মের উল্টো পাল্টা কথা বক্তব্য দিয়ে সমাজকে বিভ্রান্তি সমাজ তৈরি করবো না। এটাই আমাদের প্রত্যেকের চিন্তা হওয়া উচিত। ঠিক না ভুল বলছি? জানে না শোনে না কিছু না, ইসলাম ধর্মে বলে এটাই। আপনি জানে জানে না শোনে না কিছু না, বলে ওই সম্প্রদায় ওটা না না। আমার একজন খুব কাছের একটা হিন্দু ভাই আছে, ব্রাহ্মণ, ওই গলায় সেই কি বলে ওটাকে পইতে বলে তো। আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ বাড়ির সন্তানরা যারা আছেন তারা গলায় দেয় না প্রত্যেকটা, ওনারা ব্রাহ্মণ। আমি ওনার বাড়িতে বা ওনার অফিসে প্রায় যাই, যেতাম আগে, কিছুদিন ডিস্টেন্স যাওয়া ওদেরকে ফোন করেছিলেন মেসেজ। আমি ওনাকে বললাম আমার বাড়িতে আসতে হবে, একটা প্রোগ্রাম আছে। উনি আমাকে বললেন আমার মা মারা গিয়েছে, আমাদের সম্প্রদায় একটা নিয়ম আছে 1 বছর আমি যেতে পারবো না। এটা আমি জানি না আছে কিনা, আমার হিন্দু ভাইরা বড় জানে। উনি আমাকে বললেন 1 বছর আমি বার হতে পারবো না। সম্ভবত 1 বছরই বললেন, 1 মাস কি 1 বছর তোমার কনফিউজ হয়ে যাচ্ছে, মেবি 1 বছরই বলেছে যে আমি যেতে পারবো। তাহলে বলেন এবার আমি যদি ওটাকে ক্রিটিসাইজ করি এটা কি আমার উচিত হবে? বলেন আপনি আমাকে বলেন। ওটা ওনাদের বিশ্বাস, ওটা ওনাদের আবেগ, ওটা ওনাদের ভালোবাসা। আমি ওটা জানি না, আমি কেন ওটাকে ছোট বড় কথা বলতে যাবো? ঠিক না ভুল বলছি? বলেন না। তেমন আমার ধর্মের বিধান যেটা আপনি জানেন না, কেন টিটকিরি করছেন, মেয়েদের বস্তা পরে ঘোরাচ্ছ, ওটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ অধিকার তোমার নাই। 5 বালতি পানি যদি আমরা মাথায় ঢেলে দিই, নামাজ পড়ার জন্য পবিত্র উযু হলো না আমার। 5 বালতি পানি যদি মাথায় ঢেলে দিই আমার উযু হবে না। 1 জগ বা 1 লোটা পানি আল্লাহর শরীয়তে যেই অঙ্গগুলিকে ধোয়া উযুর বিধান, ওই অঙ্গগুলি একটা লোটা বা একটা জগের পানিতে ধোবো, আমার উযু হয়ে যাবে। 5 বালতি পানি মাথায় ঢেলেছি হয়নি, এই 5 বালতিকে 1 লোটা, ওটা আমার কাছে বড় জিনিস নয়। আল্লাহর বিধান, নবীর বিধান, এই ওই অঙ্গগুলিকে ধুলে হবে উযু, ওই বিধানটা মানাটাই আমার কাছে বড়। জোরে বলে, জোরে বলে। আমাদের সম্প্রদায়ে একটা স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য একটা শব্দ আছে, নাই? অনেকে এটা জানে না, মিসগাইড করে, মিসগাইড করে যে তোদের তো এই ব্যাপার। অনেকে টিটকিরি দেয়, তোদের তো 4টে করে চলে, আমাদের 4টে বৈধ চলে, তোমাদের 40টা অবৈধ চলে। আমাদের 4টে বৈধ, তোমার 40টা অবৈধ। অবৈধ লিস্ট করলে খাতায় ধরবে না, খাতা পার হয়ে যাবে, কম্পিউটার লাগবে হিসাব করতে। বলো না, টিটকিরি দিও না। আমার ধর্মের বিধান তুমি জানো, ইসলাম বলেছে 4টে বিয়ে করতে। আমার ইসলাম একজন পুরুষকে 4টে বিবি একসাথে রাখতে হুকুম দিয়েছে, কিন্তু ইসলাম বলেছে যদি না পারো একটার মধ্যেই তুমি মজবুত থাকো। একটা বিয়ে করে বইয়ের হক আদায় করতে পারেন, আবার 4টে নিয়ত করছে। আগের দিন রাতে 25 লক্ষ টাকা খরচা করে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হলো। সকালে বেলায় ওই শব্দটা 3 বার বলে দিল, হয়ে গেল 25 লাখ শেষ। কথা বলে না? আমার দিকে তাকান, ওই শব্দটার জায়গায় যদি আল্লাহ বেলেঘাটা 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 যদি বলার হুকুম দিতেন, ওটাই হতো। শব্দটা আমাদের কাছে বড় জিনিস নয়, আল্লাহর বিধান মানা এটা আমাদের কাছে বড় জিনিস। ওই শব্দটা না দিয়ে যদি আল্লাহ পাক ওই শব্দের জায়গায় দিতেন বেলেঘাটা বেলেঘাটা বেলেঘাটা, ওটাই হতো। কেন? আল্লাহর হুকুম। শব্দ আমার কাছে বড় জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন এই শব্দ বললে এই হবে, এই শব্দ বললে এই হবে, ওই কথাটা মানাটাই আমার কাছে বড় জিনিস। ওই কথাটা মানা ওটাই আমার কাছে বড় জিনিস। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর নবী বলেছেন ঢুকতে গিয়ে ঢুকিনি, পর্দা। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়েছে পর্দা। ইসলাম বলেছে কারো বাড়িতে যেতে গেলে বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও। জবাব আসলো না, আরেকবার দাও। জবাব এলো না, আরেকবার দাও। হলো না, ফিরে যেতে হবে, ঢুকতে পারবে না। ইসলামের বিধানটা কত সূক্ষ্ম দেখেন, সুবহানাল্লাহ বলে। আবার যখন পরে যাবে সালাম দাও। জবাব এলো না, আবার দাও। এলো না, আবার দাও। এলো না, আবার ফিরে যাও, ঢুকতে পারবে না।
অন্যের মা এই ঠান্ডার সময় বেলা 11টায় গোসল করে বারান্দায় মাথার কাপড়টা নামিয়ে চুলটা ফেলে একটু শুকাচ্ছে। বয়স্ক মা, জাইফা মা, না বলে ঢুকে গেলেন। কথা কিছু বুঝতে না বোঝেন? অন্যের স্ত্রী রান্না চালায়, রান্না করছে, গরমে ঘেমে লেগে গিয়েছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেছে, না বলে ঢুকে গেলেন। যেই অঙ্গটা শরীয়তে ডাকা আল্লাহ আপনার জন্য হারাম করেছে, ওই অঙ্গটাই চোখ পড়ে গেল। কেন লোকের বাড়িতে না বলে ঢুকবে? এটা আমার ইসলামের বিধান। আজও গোটা পৃথিবী বড় বড় মনীষীরা এমনি ইসলামের বিধানের কাছে মাথা নত করতে বাধ্য এমনি হয়। আজও গোটা পৃথিবীর বড় বড় মনীষীরা তারা ইসলামের এই সিস্টেমটাকে মানতে আজও বাধ্য হয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? কে নবীর সোহবতে বসে জীবন তৈরি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেয়া থাকতো, তাপি। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরত ওমর জামা পরেছেন 16 থেকে 17 জায়গায় তালি। জোরে বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার রাত্রিরে ঘুরতেন, কার বাড়িতে কি অবস্থা দেখতে, নবীর আদর্শই জীবন তৈরি করেছে। হুজুর দেখছেন একটা বাড়ি থেকে রাত্রিরে ধোঁয়া উঠছে, ভাবলেন কোন মেহমান এসেছে। আবার অনেকক্ষণ পরে ঘুরে এলেন, তখনও উঠছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আওয়াজ দিলেন, কে এত রাতে এতক্ষণ ধরে বাড়িতে? একজন জাইফা মহিলা। উনি বললেন, আমার বাচ্চা গরিব, খাবার কিছু না, কাঁদে খাবার জন্য। আজ কদিন হলো বাড়িতে কিচ্ছু না। এই আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি দিয়ে পাথর দিয়েছি, আর বাচ্চাদের ভোলায় রান্না করে দেবো। আজ 3 দিন এইভাবে কেটে যায়। বাড়িতে খাদ্য বলে কিছু নাই। রাত যখন অতিরিক্ত হয়, বাচ্চাগুলি ঘুমের এতে ঘুমিয়ে পড়ে। আমি মা আজ 3 দিন ধরে করেছি। হযরত ফারুক আযম শুনে আর থাকতে পারলেন না, বাইতুল মালে চলে গেলেন। আল্লাহু আকবার। নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে কাঁধে করে নিয়ে আসে। বাইতুল মালের যে গার্ড ছিলেন উঠে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, ওই মালটা আমার পিঠে দেন। হুজুর বললেন, আজকে দুনিয়া তুমি মাল নিচ্ছ, কিয়ামতে আমার বোঝা তুমি বইতে পারবে? বলে, হুজুর সেদিন তো জিজার বোঝা বইবে। আমাদের দোকানে কর্মচারীরা কি রাত 12টা, রাত 1টা তখনও চলছে। রাখার সময় কথা বলেছিলাম 10টা পর্যন্ত ডিউটি। এই যে 2 ঘন্টা বেশি খাটিয়েছেন, যদি টাকা না দেন আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। যদি টাকা না দেন আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসলাম তোমার এখন ডিউটির সময় নয়, ডিউটির টাইম তোমার নয়। তুমি আমার মালটা বইবে, কিয়ামতে তুমি বইবে আমার গুনাহ বোঝা। এটা ছিল ইসলামের আদর্শ, এটা হলো রাসূলুল্লাহর শিক্ষা। জোরে জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক মদিনা শরীফে জমিনে ঘোরে। হুজুর আমার ঘুরতে ঘুরতে দেখতে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে, এক জায়গায় আগুন খানা জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লোক পাঠিয়ে দিয়ে, হুজুর আমার লোক পাঠিয়ে দিয়ে, কে দেখো তো ওইখানে, কে দেখো তো ওইখানে। জায়গাটা চলে গেলে জিজ্ঞাসা খানা করলেন, তারা কোনো জবাব দিল না, তারা কোনো উত্তর দিল না। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চলে গেলেন, জিজ্ঞাসা খানা করলেন, আপনার কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? জবাব দিয়ে দিল, আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত খানা করব, ওনার সঙ্গে দেখা করব। রাত হয়েছে বলে মদিনা শরীফে ঢুকে নাই, রাত হয়েছে বলে মদিনা শরীফে যায় নাই। হঠাৎ করে আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসবের বেদনা উঠে গেল, প্রসবের যন্ত্রণা উঠে গেল। গভীর রাতে কোথা নিয়ে যাব চিন্তার মধ্যে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। ও যুবক, নবীর আদর্শ জীবন করা করে দে, নবীকে কারা মেনে দে। ইসলামের বিধানটা কেমন, ইসলামের আদর্শ কেমন, ইসলামের শিক্ষাটা কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর প্রত্যেকটা শাসন যিনি চালিয়ে দেন, পরিচয় খানা দিলেন না, নিজের পরিচয়টা গোপন রেখে টুকটুক করে বাড়ি চলে গেলেন বিবিকে সাথে নিয়ে, বিবিকে সঙ্গে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের বাড়ি গেলেন। জনে
বিবিকে বললেন ঘরে যাও, ওনার আহলিয়ার পেটে বাচ্চা, হামেলা, বাচ্চার প্রসবের বেদনা উঠেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে কিতাব এসেছে, ওই ব্যক্তিটি হযরত ওমর ফারুককে বাড়ি চাকরের মতো ফরমাশ করে, একবার বলে পানি আনো, একবার বলে এটা আনো। হযরত ওমর ফারুক সেটাই করছেন। কে? যিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা। হুজুর যে রাস্তা দিয়ে হাঁটতেন, আমাদের নবী বলেছেন ওমর ওই রাস্তায় ইবলিশও পা দেয়। জোরে বলে, যে রাস্তায় আমার ওমর তুমি হাঁটো ওই রাস্তায় ইবলিশ পা দেয়। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক বাইরে আছে, ওই বাড়িতে যখন আওলাদ এসেছে, হুজুরের বিবি বলে ফেললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান দিয়েছেন। এই যে বললেন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তিটি শুনে লাফ দিয়ে ছুটেছে। কিতাব এসেছে এত জোর ছুটেছে এই মাথার পাগড়ি খুলে গেছে। দূর থেকে বলছেন, আপনি ওমর যার নামে কাইসার রোম কাঁপে, দেখে নয় নামেই কাঁপে, যার নামে বড় বড় রাজ দরবার কাঁপে, আপনি ওমর। আমি আপনাকে কতক্ষণ ধরে চাকরের মতন খাটিয়েছি। হযরত ওমর ফারুক টুকটুক করে তানার কাছে গিয়ে বুকে জড়িয়ে বলে, এই মুসাফির, তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা মদিনা শরীফ, এটা যে রাসূলুল্লাহর শহর, এটা এখানে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি করা হয়। জোরে বলে, জোরে বলা গেল না? কোথায় হাফসে বেলাল, কালো বিলাল ইবনে রাবাহ, কালো, উনি দায়িত্ব পেয়ে গেলেন মদিনার মসজিদের মুয়াজ্জিনের আযানের। জোরে বলে, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। মেথর গিয়ে দাঁড়াবে বাদশার পাশে, মেথর গিয়ে দাঁড়াবে রাজার কাছে, মেথর গিয়ে দাঁড়াবে পীরের কাছে, মেথর গিয়ে নামাজ পড়বে সমাজের ইমামের পাশে, মেথরটা গিয়ে দাঁড়াবে মুচি সমাজের সবথেকে গরিব মানুষ দাঁড়াবে সমাজের রাজা বাদশার কাঁধের কাছে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। এটা আমার ইসলামের চরিত্র, যেখানে ধনী গরিব বলে কোনো খবর নয়। মসজিদে যখন ঢুকবেন, কে গরিব কে ধনী, কে মেথর কে চাকর, কে মুচি, কে গরিব কে ঠেলাওয়ালা কে ভ্যানওয়ালা, না না, আমার ইসলাম একটা ভ্যানওয়ালা গিয়ে বাদশার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। এটা হলো আমার ইসলামের বিধান। জোরে বলে, জোরে বলা যাবে না? আজও গোটা পৃথিবীতে যেই নবীর আদর্শের কাছে গোটা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমার নবীর আদর্শ আমাদের জীবন করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর উপর পাগল, কুরবান। জোরে বলে, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है, বিন্দে কে মোহাম্মদ পর কুরবাन জামাना है, जिस जिसको भी देखा है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। हुजरे में तो
जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। जोर बोललेन ना, আরেকটু জোরে বলা গেল না। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলंदी আলায় আমার কিসমত আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना, যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবেই। মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? ভয় হয় না? সমাজ আমাদের সুদে ডুবে গেছে। কষ্টের কথা, দুঃখের কথা কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ডুবে গেছে। বাড়ির মেয়েগুলি সব সমিতি খুলছে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সমাজ তাসে ভরে গেছে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছেটাকে। 5 জন তাস খেলে 15 জন ঝুঁকে দেখে হচ্ছেটাকে। এখন আবার সফটওয়্যার বার হয়ে গেছে, ফোনেই তাস খেলছে। জঙ্গলি বলে সফটওয়্যার বার হয়ে জঙ্গলি। হুজুরটা বলে দিল না, কঠিন হুজুর। সফটওয়্যার বার হয়েছে রামি স্যারকে। বলে হুজুরটা জানলো কি করে? ওই কাফের গুলো মাঝে মাঝে আমাকে মেসেজ করে, জানেন? বুঝা আপনার এই নাম্বারে 5000 বোনাস জমা হয়েছে। কত বড় বেঈমান দেখেছে? হুজুরটাকে ছাড়ছে না। আপনার নাম্বারে এত বোনাস জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এখন আবার ইউটিউবে ফেক কল আসে। উলঙ্গ মহিলারা ফোন করছে, ভিডিও করে নেটে ভাইরাল করে দেবো। ছেলেগুলো ডিপ্রেশনে চলে যায়, অনেকে জান দিয়ে দিয়েছে। কদিন আগে দেখলাম হিন্দু বাড়ির একটা ভাই, আমার হিন্দু ভাই, নদিয়ায় মনে হচ্ছে আত্মহত্যা করেছে। এই ভিডিও করে বারবার তাকে ব্ল্যাকমেল করতে, কয়েকবার টাকা নিয়েছে। গরিব ছেলে পাবে কোথা বলেন?
একটা আত্মসম্মান, সমাজে বাপদাদার একটা নাম আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যাই হোক, মানুষ তো সেটা একটা মানুষ। তার দাদু, তার পরদাদু, ঠাকুর দাদু একটা তাদের সুনাম এলাকায় আছে। মুসলিম আমরা, আমাদের বংশের মুরব্বীদের একটা সুনাম আছে, ভিডিও করে ফোন করছে, টাকা না দিলে নেটে ছেড়ে দেবো, ডিপ্রেশনে চলে যায় যুবক। ঠিক না? খবরদার এগুলো ফোন তুলবেন না আপনারা। অত ফেসবুকে, অত সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকার কি আছে? আরে ফোন ওই লকডাউন থেকে আমি বলবো বেশি ক্ষতি করেছে আমাদের। বলে অনলাইন ক্লাসের নামে বাচ্চাগুলিকে ধ্বংস করে ফেলেছে। কিচ্ছু অনলাইন ক্লাস, ক্লাস 11 এর ছেলেটাকে অনলাইনে ক্লাস করে খুঁজে পাই না, ক্লাস 3 ছেলে অনলাইনে কি বুঝবে বলেন তো? আরে ক্লাস 12 এর স্টুডেন্ট সে অনলাইনে খুঁজে পায় না কিছু ক্লাস, আর ক্লাস করে সেটা অনলাইন ক্লাস করে ফেলবে, কিচ্ছু হয় না। খালি মাসে মাঝে টাকাগুলো মিশনে জমা পড়ে, 2 বছর বন্ধ মিশন, এই টাকাগুলি মাসে মাসে যেন আসে। আবার কোন মিশনে ভাই তাহলে আমার উপর রাগ করবেন না, সব মিশন নয়। আপনি বলেন ক্লাস 3 ছেলেটা ফোনে কি বোঝে? ও মা বললে আয় মা অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস নামে 3 ঘন্টা ফোন ঘেঁটেছে ছেলেটা। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই যে ছেলেদের হাতে ফোনটা উঠিয়ে দিয়েছে অনলাইনে ক্লাস নামে, সেই থেকে আমাদের সমাজে ফোনটা বাচ্চাদের হাতে বেশি উঠেছে। এই লকডাউনে আমি মনে করি প্রত্যেকটা বাড়ি এই আগুন জ্বলছে, প্রত্যেকটা ঘরে। ছেলেটার থেকে বাপ ফোন কেড়ে নিলে ছেলেটা 3 দিন ভাত খায় না। ফোনে সব ভিডিও দেখেছে, এটা ওটা দেখে ছেলেগুলো শিখেছে, বলে গলায় দড়ি দেবো। ক্লাস 5 এর ছেলে বলে গলায় দড়ি দেবো ফোন না দিলে। কীর্তি দেখেছে? ওর হাত পা বেঁধে সরিষার তেল গায়ে মাখিয়ে রোদে দাঁড় করিয়ে কাঁচা কঞ্চি সরু পাড়া নিয়ে একটু তেল মাখিয়ে রোদে গরম করে 2 ঘা দিলে বুঝবে গলায় দড়ির মজাটা কি। আস্তাগফিরুল্লাহ, আমার এই কথায় মিসগাইড খারাপ নেবেন না। বলে বিষ খাবো, বিষ। ওকে ওই হসপিটালে নিয়ে গিয়ে না ওই মাছের পচা পানি গলায় দিয়ে খাইয়ে নাক টিপে খাওয়াবে, খাইয়ে ভেতরে পাইপ দিয়ে অস করবে, বিষ খাবার জন্মের নাম ভুলে যাবে। বলে বিষ খাবো। ক্লাস 5 এর ছেলেটা বাপ মাকে দাদাগিরি দিকে বলে বিষ খাবো। বলুন আস্তাগফিরুল্লাহ, কি তৈরি হয়েছে এইগুলি দেখে দেখে। নাটক দেখে, সিনেমা দেখে, গান দেখে, সমাজ ধ্বংস হয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? বাড়ির ছেলেগুলি রাত 1টা পর্যন্ত বাজারে একা, কেউ নয়, ওর ধ্যানে গেম খেলে যাচ্ছে। তখন 11টার সময় বসেছিল 5 জন বন্ধু, খেলতে খেলতে একে একে উঠছে, ওর জ্ঞান নেই, খেলেই যাচ্ছে। রাত 1টা যখন বাজে, না ময়দান ফাঁকা, এবার পা কাঁপছে, ঘরে যাবে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? সমাজ ধ্বংস করে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ লটারি খেয়ে গেছে। মুরব্বি বাপগুলি আছে, চাচাজানগুলি দাঁড়ি সাদা হয়ে গেছে, চুলটা পেকে গেছে। বলেন আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারে লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারটাই 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 6টা। চাহিদা ভালোই হয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? বলেন একটু আমাকে। এই এলাকার বেশিরভাগ ভাই আমার গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যায়, মেদিনীপুরে যায়, বালি আনতে যায়, পাথর আনতে যায়। ঠিক না ভুল? কারণ আমরা তো আসি, কিছু কিছু জায়গায় দাঁড়ালে খাবার জন্য দেখা হয়। হুজুর দেগঙ্গায় বাড়ি, বেড়াচাপায় বাড়ি, বেলেঘাটায় বাড়ি, কাঁচকলে বাড়ি, আমিনপুরে বাড়ি, খড়িবেড়ে বাড়ি, আন্দুলিয়ায় বাড়ি, দেখা হয়। বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ গাড়ি নিয়েই ঘুরছে। শান্তিতে বাচ্চাটাকে বুকে জড়িয়ে মাসে 3 দিন বাচ্চাটাকে নিয়ে আদর করে ঘুমাতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলেন? আল্লাহ দুটো খুশি হয়ে পয়সা দিলেন, হালাল টাকা, গাড়ি। মাঝে মাঝে এই লরি সিটে উঠলে তখন বুঝি লরি চালানোটা কেমন জিনিস। প্রাইভেট কার তো অ্যাভেলেবল, কিছু ব্যাপারই নয়। মাঝে মাঝে নিয়ে যায় কিছু কিছু ভাই, লরি বাস নিয়ে উঠি যখন ভয় লেগে যায়, এই গাড়ি
এত উঁচু কন্ট্রোল করে কি করে? এই কদিন আগে আমডাঙ্গা একজন ভাই লরি চালাতো, আমি গিয়েছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম কদিন আগে। এক ভাই মুর্শিদাবাদের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পাটা বাদ চলে গেছে, এই পা কেটে দিতে হতো। বলেন তো দেখি, আমাদের জীবনটা রাত বিরোধ গাড়িতে, কত ড্রাইভার এখানে আছে, ঠিক না ভুল বলছি? রাত গাড়িতে কেটে যখন বার হয় অনেক সময় মনটা চায় না যে যায়, কিন্তু কিছু করার না, ওটাই রুজি রসিল আল্লাহ করেছেন। আল্লাহ প্রত্যেকে সুস্থ রাখে, আল্লাহ পাক এই অঘটন থেকে আল্লাহ প্রত্যেকে হেফাজত করে, বলুন আমি। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেয়, বলুন আমি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সাথে সম্প্রীতির সাথে আল্লাহ বসবাস করার তৌফিক দান করে, বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুটো টাকা দিলে লরি চালিয়ে বাস চালিয়ে খেটে খাটে সবজি তুলে বাজার থেকে রাত ৩টের সময় মাঠে চলে গেলে জমি থেকে ফসল সবজি গুণ তুলে টুকরি করে মাথায় নিয়ে বাজারা করে নিয়ে রাস্তায় এসে ভ্যানে রেখে ওই সবজি গুনে এসে বেলেঘাটা বাজারে বিক্রি করেছেন। আপনার বেড়াচাপা বাজারে গেছেন, দেগঙ্গায় গেছেন, কাঁচকলে গিয়েছেন, আমিনপুরে গিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনি সবজি বিক্রি করে আল্লাহ দুটো পয়সা দিলেন, হারাম না হালাল? ওই টাকাটা ইনকাম করতে গিয়ে বুক ফেটে গেছে। আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলেন। আমাদের বাড়ি কিছু কিছু ভাই ওই টাকা গুলি পকেট থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বাড়ির জানালাটাই পলিথিন দিয়ে রেখেছো, জানালা কাঠ দিয়ে জানালা তৈরি করা তোমার অর্থ নেই। গরিব গ্রিল বসিয়েছেন, ওতে যে স্লাইডিং করবেন বা জানালা লাগাবেন কাঠের, অর্থের জন্য লাগাতে পারেন। পলিথিন দিয়েছিলেন 6 মাস আগে, রোদ বর্ষার এতে পলিথিন ফেটে পড়ে গেছে, ঠান্ডায় হাওয়া ঢুকছে বাড়িতে, বাচ্চাটা ঘুমোতে পারে না, বুড়ি মাটা শুতে পারে না, বুড়ো লেপ ছিঁড়ে গেল, ঘুমোতে পারে না। কেন? বাড়ির মধ্যে হাওয়া ঢুকছে। আর তুমি আল্লাহ দুটো টাকা দিল, ওই টাকাগুলোকে লটারি কাটছো, জুয়া খেলছো, কাজ খুঁজে পাও না। হাত জোর করে বলি ভালো হয়, নাজাতের কোনো গল্প না। এসে বসেছেন, কিছু হলো নবীর আদর্শ নিয়ে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? শরীরের রক্ত আজও রাসূলুল্লাহর মহব্বতের গন্ধ দিচ্ছে। আর ওই শরীরের রক্ত দিয়ে আপনি জুয়া খেললেন, তাস খেললেন, লটারি খেললেন, সারা হারাম করলেন, লজ্জাও লাগলো না? এটা নবীর ভালোবাসা, এটা নবীর মহব্বত। বসে বসে তাস খেলছেন আর জলসায় বসলে হাত তুলে বলেন নবীর জন্য জান দেবো। আপনার জান আছে, নবীর জন্য দেবেন? রাগ করলেন, কষ্ট পেলেন, সমাজ ধ্বংস করে ফেলেছেন, সমাজ শেষ করে জীবন তৈরি করেছেন। দেখে 10টা নয়, 11টা নয়, 12টা নয়, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নোংরা আড্ডা থেকে বাড়ি ফিরল 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 1টা নয়, তওবা নয়, কলেমা নয়, তাসবিহ নয়, জিকির নয়, ফাতিহা নয়, আয়াতুল কুরসি নয়, কেঁদে কেঁদে মাপও চাই না, নামাজ নয়, কিচ্ছু নয়। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, আহা, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে মিথ্যা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, কবরটা জান্নাতের টুকরা, কবরটা জান্নাতের টুকরা। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অন্যায় থেকে ফিরে আসি। নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প নাই। মরণ আমার আপনার হবে, নসিবে যে কাফনটা জুটবে ওটাও সন্দেহ আছে, নসিবে যে কবর হবে ওটাও সন্দেহ। আগে ছিল না, এখন হয়েছে। কেন? লকডাউন যাবার পর থেকে আমাদের মনে সন্দেহ এসে গেছে, নসিবে কবরটা জুটবে, নসিবে জানাজা সন্দেহ আছে। আহা, গ্রামের কত মানুষের জানাজা হয়নি, কাফন হয়নি, গোসল হয়নি, কবরও হয়নি। 2 দিন 4 দিন 1 সপ্তাহ জ্বর, নার্সিং হোম হসপিটালে ভর্তি করে দিল, 1 সপ্তাহ পরে ইন্তেকাল হয়ে গেল। খবরে আছে আপনাদের? এটা জানেন? আত্মীয় সূত্রের খবর আছে। লাশ দিল না, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। ঠিক বলছি না ভুল বলছি? লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। হাত জোর করে বলি,
আল্লাহকে ভয় করে ভালো যারা মেনেছেন তাদের দিকে দেখে মানার মতন মেনেছেন আল্লাহর ওলি পেরানে পেটা সগীর গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ইমামে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ কাদরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না মা পাঠাচ্ছেন মা যাও আল্লাহর দ্বীনের ইলম শিক্ষা করবে তবে আমি তোমার মা বলছে জীবনে মিথ্যা বলবে না সুবহানাল্লাহ বলেন জীবনে মিথ্যা বলবে 40টা টাকা দিলেন মা 40 জামাত মসজিদের মধ্যে রাখলেন যাও আল্লাহর দ্বীন শিখবে মিথ্যা বলবে না টুক 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 করে যান রাস্তা ডাকাতের দল ওই কাফেলাকে ধরেছে সবার কাছ থেকে নিয়েছে বাচ্চা তো ডাকাতের দলের একজন বলে এই ছেলে কি আছে 40 টাকা এই বাচ্চা ছেলে চলে যা মিথ্যা বলছে পাঠিয়ে দিয়েছে সব এনে ডাকাতের সরদারের কাছে রেখেছে সরদার বলছে কাউকে ছাড়োনি তো না তবে একটা বাচ্চা ছেলে বলে চলো 40 টাকা ওকে ছেড়েছে যাও ধরে আনো আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন নবীকে মেনেছেন কেমন আল্লাহর দ্বীনকে মেনেছেন আল্লাহর ওলিকে সামনে আনা হলো হুজুরকে জিজ্ঞাসা করা হলো ও বাবা বলো বলো তোমার কাছে কি আছে বাবা আমার কাছে 40টা টাকা আছে আমার কাছে 40টা টাকা আছে আল্লাহর ওলির শরীরখানা খুঁজে নিল টাকাটা পাওয়া গেল না অর্থখানা পাওয়া গেল না আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন তুমি কি মিথ্যা বলো তুমি কি মিথ্যা বলো ও যুবক আল্লাহর ওলি 40টা টাকা বার করে দিলেন জামা মসজিদের ভিতর থেকে টাকাতে সরদা হাতে নিয়ে অবাক হয়ে গেল আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে তুমি জানো আমরা তোমার টাকাটা নিয়ে নেব হুজুর জানিয়ে দিয়েন আমি জানি টাকাটা নেবেন তবে মিথ্যা কেন বললে না তবে মিথ্যা কেন বললে না আল্লাহর ওলি জানিয়ে দিয়েন আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন আমাকে আমার মা মানা করে দেন হে আমার আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি জীবনে মিথ্যা তুমি বলবে না আমি আমার মায়ের কথার দিকে খেয়াল করে টাকা আমার চলে যাক মিথ্যা আমি বলবো না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান টাকা যা মা মানা করেছে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলবো ডাকাতের সরদার হাতে নিয়ে কাঁদছেন আর বলে তুমি তোমার মায়ের একটা কথা অমান্য করতে চাও না আমরা যে আল্লাহর কথাকে অমান্য করে দিই ছেলে তোমার হাতটা দাও আমাদের করে তওবা পড়িয়ে দাও জোরে জোরে বলা গেল না দ্বীনের বিধানে জীবন তৈরি করেছে আল্লাহর দরজা এত আলা করেছে গোটা পৃথিবীর আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করে দিয়েছে জোরে আর একটু জোরে বলা গেল না জীবন আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ যিনি প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না মা কাঁদতেন আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটিকে ভালো করে দিন আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেব মা কাঁদতেন আল্লাহ পাকের হুকুম 1 তারিখে রাতে ওনার মা স্বপ্ন দেখছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলে যাও তোমার মুহাম্মাদের চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছে মা ঘুম থেকে উঠে গিয়ে দেখেন ইমাম বুখারীর চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না এত বড় আলেম হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আল্লাহু আকবার এত বড় আলেম আল্লাহ এত আলা মাকাম আল্লাহ নসিব করেছে বুখারী শরীফের ইমাম আল্লাহর নবীর 6 লক্ষ হাদিস শরীফ কোন বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন জোরে বলে 3 লক্ষ খালি হাদিসের হাফেজ জোরে বলে 1 লক্ষ সহিহ 2 লক্ষ গায়ের সহিহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানার কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছে জোরে বলা গেল না হুজুরের জানাজা হয়ে গেল ইসালে সব জানাজা হয়ে গেল লাশটা কবরে নামিয়ে সব মুসল্লিরা গোল করে ঘিরেছেন মাটি দেবে মুটো মুটো করে মাটি তুলেছে কবরে দিচ্ছে না মাটি মুটো মুটো করে নিতে তার বাড়ি চলে যাচ্ছে
কেউ মাটি মুটো মুটো করে যে যার পকেটে পড়ছে কেন বলে এটা মাটি নয় এটা হলো মির্গো নাবি আতর হুজুরের কবর মাটি থেকে আল্লাহ মির্গো নাবি আতরের খুশবু বার করিয়েছিলেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না জীবন তৈরি করেছে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এত আলা মাকাম এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে হুজুর আমার সফর করছে হুজুর আমার সফর করছে রাস্তার উপর মাশাআল্লাহ আমার ভাই এসে আমার বন্ধু মানুষ আমার ক্লাস ফ্রেন্ড দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা 17-18 বছর একসাথে কাটিয়েছি আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সৌবান সিদ্দিক আমার ভাই আমার বন্ধু খুশি না বাজা আমি একসাথে আপনাদের রাগ হয়ে গেল কষ্ট পেলে নারে তাকবীর এতে ওয়াজ হলো না নারে তাকবীর এত যুবক ছেলে ময়দান কাঁপবে জমিন কাঁপবে নারে তাকবীর নারে তাকবীর औलाद मुजद्दिदुज़्ज़मान सिलसिला मुजद्दिदुज़्ज़मान अहले सुन्नत वल जमात बेलगाना बादारे बशरी की साले सुबह अल्हम्दुलिल्लाह हज़रत इमाम बुखारी रहमतुल्लाह हुजूर আমার সফরে বার হলেন পানির উপর দিয়ে যাচ্ছেন বোটে আছেন হুজুরের কাছে কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি কোন বর্ণনায় 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুর আমার পানির উপরে বোটে বসে ওটাকে গচ্ছিত করে শরীরের মধ্যে রাখছে বোটের মধ্যে অনেকজন ছিলেন একজন যুবক দেখে লোভ রাখতে পারল না নোংরা চিন্তা উদয় হতে যদি টাকাটা আমি হাতাতে পেরেছি হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নবীর আদর্শই জীবন কেমন করেছে লোভ সামলাতে পারে না যুবক আওয়াজ দিয়ে উঠলো আমার আশরাফি হারিয়ে গেল আশরাফি হারিয়ে গেল 6 লক্ষ আশরাফি 1000 আশরাফি হারিয়ে গেল গোটা নৌকা বোটের মানুষ বলে এই মাঝি ধারে নিও না খোঁজো সব একটা একটা করে খুঁজছে কার কাছে আছে হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছে ছেলেটা বলে ভালো করে দেখো হুজুরের শরীর দেখা হচ্ছে ইমাম বুখারী হুজুরের গোটা শরীর খুঁজে ফেলেছে অর্থ পায় না জোরে বলে আর একটু জোরে বলা গেল না গোটা নৌকার মানুষ ওনাকে তিরস্কার করে দেয়ছে তুই বলে তুই টাকা হারিয়ে গেছে কই তোর টাকা সবাইকে খুঁজেছে আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবে ও জমাতে ও আমার মুরব্বি বাবারা আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নেমে যাবেন নৌকা থেকে নেমে যাবেন যুবক ছেলে কাছে গেলেন যুবক ছেলে সামনে গেলেন আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমি আপনাকে দেখেছি হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি কোথায় লুকিয়ে দিয়েন কোথায় লুকিয়ে দিয়েন গোটা শরীর খুঁজে পেলাম টাকাটা পেলাম না অর্থটা পেলাম না ও যুবক আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েন ও বাবা যুবক আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার টাকা পানির মধ্যে ফেলে দিয়েছি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি হুজুর আপনার কি কষ্ট হলো না হুজুর আপনার কি দুঃখ হলো না টাকাটা তো আপনার টাকা টাকাটা তো আপনার টাকা অর্থটা তো আপনার অর্থ আল্লাহর ওলি জানিয়ে দিয়েন আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন ও বাবা যুবক আমি জানি আমি জানি আমি জানি টাকাটা আমার টাকা টাকাটা আমার টাকা ও বাবা যুবক আজকে দিনে যদি আমার কাছে পেতে বাবা লোকে আমাকে চোর বলতো লোকে আমাকে চোর বলতো আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহ নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি বাবা এক জায়গায় জুবান করেছি বাবা ওগুলোকে লোকে মানবে না ওগুলোকে আর লোকে নেবে না চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না ও বাবা যুবক তোমার কাছে আশরাফি দাম বেশি আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কাছে আল্লাহ নবীর হাদিস শরীফের চোখখানা বেশি জনে মরণ সুবহান আর একটু জোরে মরণ সুবহান তুমি আশরাফি দেখেছো আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি যদি পেতে লোকে আমাকে চোর বলতো চোর টাকা আমার যা আমার জন্য আমার নবীর হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয় তোমার কাছে আশরাফির দাম বেশি আমার কাছে নবীর হাদিস শরীফের ইজ্জত বেশি
আমি জানি টাকাটা আমারই, তারপরও সমুদ্র পানিতে ফেলেছি। কেন? লোকে লোকে আমাকে চোর না বলে কেন? কষ্ট করে নবীর হাদিস শরীফ গুলোকে এক জায়গায় জড়ো করেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর আদর্শই জীবন করান, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আপনাদের এই পাশের এই দিকে হাবরা বলে একটা জায়গা আছে, হাবরা, গোমা হাবরা নাই? গোমা হাবরা গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার বড় বাবু, মেজো বাবু, সেজো বাবু গোবরডাঙ্গায় বাবু। বাবুদের বাড়ি আছে সব বড় বড় বাড়ি, বিশাল বিশাল বাড়ি। ঠিক না ভুল বলছি? আজও যখন আমরা ওখানে যাই, আমার হিন্দু ভাইয়েরা তারা আজও দাঁড়ায়, ফুরফুরার পীর বাবার ছেলে এসেছে। ফুরফুরা পীর বাবা ছেলে, ফুরফুরা শরীফের পীর বাবার আওলাদ। ও ফুরফুরার পীর বাবার আওলাদ, একটু আমাদের পানিতে ফু দিয়ে দাও না। আপনি ফুরফুরার পীর বাবার আওলাদ, আজও আমাদের ভালোবাসে, আজও আমাদের সম্মান করে, রেসপেক্ট। দাদা হুজুর কেবলা সফর করছেন ট্রেনে, তৎকালীন যুগ মাটিন রেল। মুজাদ্দিদুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ মাটিন যাচ্ছে। দাদা হুজুর খলিফাদের মুরিদ মুতাকিদিনকে দিয়ে ফার্স্ট ক্লাসে উঠে পড়লেন। ফার্স্ট ক্লাস গোবরডাঙ্গা সেতু বাবু ওই রুমের মধ্যে ছিল, ওই কামরায়। কদিন আগে জীবনে পড়ছিলাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বসিরহাটি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেব কেবলার খলিফা ছিলেন। চলে বলে বললেন আলহামদুলিল্লাহ। এই কোন চেপে গেলে হারুয়া পিয়ারা বলে একটা জায়গা, এই কোন না হারুয়া পিয়ারা হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ 18 ভাষায় এমএ। জোরে বলে, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওনার কবর। ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলন। তৎকালীন যুগে বাংলা ভাষাকে মুছে দিবার জন্য একটা প্ল্যান তৈরি হয়েছিল। এডুকেটেড ভাইয়েরা যায়, ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের মূল ভূমিকা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। এই পাশে বেড়াচাপা কাউকে পাড়ার মুখ থেকে ঢুকলে শহীদুল্লাহ কলেজ, কাউকে পাড়ার মুখ থেকে বাম দিকে ঢুকলে ডক্টর শহীদুল্লাহ কলেজ। আমার দাদা হুজুরের খলিফা হারুয়া পিয়ারায় বাড়ি। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফ থেকে আসছেন, কলকাতায় যাবেন। 10, 11 জন 12 জন আছেন, সব ভাইয়ের মাথায় কিতাব, কি আর একটু বেশি, সবার মাথায় কিতাব। বড় আলেম আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ওনাকে আলা মাকাম দিয়েছেন, ইলমে নূর আল্লাহ নসিব করেছেন। মাথায় সব কিতাবের কাটলি। রুহুল আমিন সাহেব হুজুর বললেন সব ছোট ছোট, সব ছুটছে। রুহুল আমিন সাহেব তাড়াতাড়ি গিয়ে টিকিট কাউন্টার থেকে কয়েকটা টিকিট কিনলো। ছোট হলো হুজুর, ট্রেন ছেড়েছে। আরে বাবা ছোট, ট্রেনের পিছনে ছোট, ট্রেনের পিছনে ছুটছেন। শিয়াখালা মাতিন রেল, শিয়াখালায় মাতিন রেল স্টেশন ছিল, পূর্বাশর শিয়াখালা। আগের মুরব্বীরা জানবে, শিয়াখালায় ওই সেই পাথরের মতন সেই ইট কালো কালো কালা শিয়াখালার রাস্তায় ওইটা বিছানো ছিল। আমার ছোটবেলায় দেখেছি, কারণ মুরব্বী বাপেরা আছে, ওনারা দেখেছেন। শিয়াখালায় পিচ রাস্তা এরকম ছিল না, সেই ইট ইট কালো কালো বিছানো ছিল। এখনো ওই এলাকায় কিছু কিছু জায়গায় সেই মাটিন রেল স্টেশনে বোর্ড এখনো মারা। আল্লাহ পাকের হুকুম, কিছুটা যাবার পরে মাটিন রেলটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে পড়েছে, ইঞ্জিন দেখছে, কি ব্যাপার, এই তো চলছিল। রুহুল আমিন সাহেব হুজুর বললেন, এই বাবা সব ট্রেনে উঠে পড়ো। ড্রাইভারকে গিয়ে বলছেন, বাবা এবার ওঠো। হুজুর হুজুর চলছে না। আরে বাবা ওঠো। ট্রেনে উঠেছে, রুহুল আমিন সাহেব উঠলেন, ড্রাইভার উঠলেন, আল্লাহ পাকের হুকুম, আবার ট্রেন চালু হয়ে গেল। জোরে জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় উঠেছে। গোবরডাঙ্গা সেতু বাবু কি ফকির সাহেব
এটা যে ফার্স্ট ক্লাস টিকিট আছে, টিকিট দেখেছেন কীর্তি খালি। কিছু কিছু লোকের ধ্যান ধরো না, হুজুর, ইমাম, মৌলী সাহেব, পীর সাহেব, এরা সমাজের ফকির নিম্ন শ্রেণীর মানুষ, তাই লজ্জা লাগে না? সমাজের কোটিপতি লোকটা মসজিদে ইমামের পিছনে কি ইক্তেদা করছে, আবার ওনাকে নিম্ন শ্রেণী মানছো? সমাজের যে সব থেকে কোটিপতি ইক্তেদা করে কার পিছনে দাঁড়িয়ে? ইমামের পিছনে দাঁড়ায় না। যেই তোমার ইমাম, তাকে কি ডিসাইড করছো? লজ্জা লাগে না? শরম লাগলো না? শরম? কিছু কিছু লোকের ধ্যান ধরো না, ইনারা হলেন গরিব। আব্দুল খালেক এই দিক দিয়ে যাবো তো, আব্দুল খালেক গাড়ি ঘুরে নাও, এই দিকে যাবো তো, এই দিক দিয়ে যাবো, বেনাপুর হয়ে যাবো। হযরতে মুজাদ্দিদুল জামানকে টিট করিয়ে দেয় কি ফকির সাহেব, ফার্স্ট ক্লাস টিকিট আছে দাদা হুজুর। যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, মুজাদ্দিদুল জামান খালি বললেন, আপনিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার, টিকিট আছে না না ওটা টিটির কাজ, আপনার না। টিকিট আছে না না ওটা আপনার নয়, টিটির কাজ। আপনিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার। পেস্টিজে লেগে গেল, কামরা ভর্তি লোক। গোবরডাঙ্গা সেজে বাবু কোমর থেকে রাইফেলটা বার করে দাদা হুজুর কিবলার দিকে করে গুলি করছে, ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে। মুজাদ্দিদুল জামানকে কিন্তু গুলিটা লাগছে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মুজাদ্দিদুল জামানের শরীরের রংটা লাল হয়ে গেল। দাদা হুজুরের চোখ লাল। দাদা হুজুর কেবল বলে, তুমি মানুষ, মানুষ হয়ে মানুষের সঙ্গে তুমি এই ব্যবহারটা করতে পারলে, হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, তুমি মানুষ। তোমার কাছে রাইফেল আছে বলে তুমি গুলি করলে, তুমি একটা মানুষ। গলায় গামছা দিয়ে গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুরের কদম ধরে, বাবা আমাকে মাফ করে দেন, আপনি যে এত বড় দেবতা আমি চিনতে পারি, বাবা আমাকে মাফ করে দেন। দাদা হুজুর কে বলে, আল্লাহর ওলি মানুষ, নরম দিলেন, মাফ করে দিলেন। জোরে জোরে বলা গেল না? গোবরডাঙ্গা সেজে বাবু বলে, হুজুর মাফ যখন করেছে, আমার একটা আবদার। কি আবার আবদার হয়? না, আমার এই গোবরডাঙ্গা আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে। গোবরডাঙ্গা সেজো বাবু দাদা হুজুরকে দাওয়াত করলেন। দাদা হুজুর কেবলা গোবরডাঙ্গায় গিয়েছে, ওনারা ওনাদের ধর্মীয় রীতি অনুযায়ী দাদা হুজুর কেবলাকে সম্মান জানাচ্ছেন, ঢোল, তবলা, বাঁশি নিয়ে এসে। সম্মানীয় ব্যক্তিকে সম্মান, রেসপেক্ট, ইস্তেকবাল, স্বাগত। দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে গেলেন, না বাবা এগুলো করলে আমি যাব না, বন্ধ করো, না করলে যাব না। বন্ধ করে দাদা হুজুর কেবলা গিয়েছে। সেই নবীর আদর্শ একবার উঠে দাঁড়া, উঠে দাঁড়া। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। যার আকাঙ্ক্ষা তোমরা জিন্দাবাদ, জিন্দাবাদ। যার আকাঙ্ক্ষিত আমরা আমাদের সেরেতাজ হযরত মুজাদ্দিদুল জামানের কলিজার টুকরা হযরত বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ পৌত্রী